চিতই পিঠে বানাতে গেলে আমরা অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে থাকি, বিশেষ করে যখন আমরা গ্যাসের চুলায় এই চিতই পিঠে বানাতে যাই। মাত্র এক বাটি চাল দিয়ে নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। এখানে আমি এক বাটি আতপ চালকে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যখন দেখবেন চালটা ঠিক এরকম ভেঙে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে চালটা আপনার পারফেক্টভাবে ভিজে গেছে, মানে ভেতর থেকে নরম হয়ে গেছে। এবার একটা মিক্সারের জার নিচ্ছি আর অল্প অল্প করে চালটা পানি থেকে ছেঁকে নিচ্ছি। আর চালটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরে ভেজাতে দিয়েছিলাম। এবার এই মিক্সারের জারে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এই চালটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। টেক্সচারটা দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, ঠিক চালটা বাটার মতো করে একটু পানিটা দিতে হবে। যতটা পরিমাণে দিলে চালটা বাটা হবে ঠিক ততটা পরিমাণে পানিটা দেবেন। এভাবে সেম প্রসেসে আমি চালটা পুরোটাই বেটে নিয়েছিলাম। এইবার এটার মধ্যে আমি দিয়ে দেব অল্প করে বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু কোনো মতেই দেবেন না, বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। এই ছোটো চামচটার হাফ চামচের মতো আমি এখানে বেকিং পাউডারটা দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা আমি কিন্তু এখন ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে যখন ব্যাটারটা ফেটাবেন তখনই দেখবেন ব্যাটারটা অনেকটা নরম হয়ে এসেছে। এই দেখুন ঠিক এরকম ঘনত্বটা হয়ে গেছে। যদি আপনাদের ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অল্প করে পানি দিয়ে দিতে পারেন। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চামচের গায়ে হালকা লেগে যাওয়ার মতো একটা ব্যাটার তৈরি হবে। এবার একটা বাটির মধ্যে আমি অল্প করে তেল আর অল্প করে পানি নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে যে আপ্পাম প্যানটা দেখতে পাচ্ছেন, এই আপ্পাম প্যানের মধ্যে কিন্তু আমি পিঠাগুলি তৈরি করব। আপ্পাম প্যানটা এবার ভালো করে একটু গরম হয়ে গেলে তেল আর পানির ছিটাটা আমি দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণ হলো পিঠাগুলো যখন আমরা দেব তখন কিন্তু নিচে থেকে লাল হয়ে যাবে না কিংবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটা ছোট গোল চামচের মধ্যে নিয়ে ব্যাটারটা আমি খুব ভালো করে প্রত্যেকটা পিঠে দিয়ে দিচ্ছি। দেখুন, যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এইভাবে দেখুন সমস্ত ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার ঢাকনাটা আমি খুলে দেব। কিছুক্ষণ পর যখন দেখবেন পিঠাগুলো ঠিক এরকম ফুলে গেছে তখনই বুঝতে পারবেন যে পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। নিচেটাও দেখেছেন তো একটু কোনো লেগে নেই, পুড়ে যায়নি, একদম সাদাই হয়ে আছে। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কত সহজ বানানো পিঠাটা, আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। আর অবশ্যই একদম পারফেক্ট হবে, কারোর কোনো অসুবিধা হবে না। এরকম করে একবার ট্রাই করে দেখবেন। এইভাবে সেম প্রসেসে আমি কিন্তু প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। আর পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু দেখুন মাত্র এক বাটি চালকে বেটে নিয়ে কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। শীতকালে কিন্তু আমাদের সকলকে পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এইরকম করে পিঠা যদি বাড়ির সকলকে বানিয়ে দেন, বাড়ির সকলেও খুবই খুশি হয়ে যাবে। আর একটা পিঠা দেখাচ্ছি, দেখুন ভেতরটা ঠিক কতটা ফুটো ফুটো হয়ে গেছে। আর টিপে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে পিঠাটা। আর একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর, কতটা ঝাঁঝরিযুক্ত হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর পিঠাটা তৈরি হয়েছে। একদম নরম তুলতুলে পারফেক্ট একটা পিঠা তৈরি হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই পিঠাটা আপনারা গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, গুড়ের সঙ্গেও খুব সুন্দর খেতে লাগে। এভাবে তৈরি করে আপনারা দুধ দিয়েও খেতে পারেন, কিংবা এভাবে তৈরি করে আপনারা কোনো রকম গ্রিন চাটনির সঙ্গেও খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। যাদের ওখানে গুড় পাওয়া যায় না তারা গ্রিন চাটনি দিয়েও খেয়ে দেখবেন, কিংবা কোনো রকম তরকারি ঝোল দিয়েও খেতে খুবই ভালো লাগে। তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।